এই ইমান হইল সারাত্তা কি বড় নিয়ামত। এর বাদে তকি উসমানী সাহেবে কইতরা 2 নম্বর নিয়ামত কিতা, এর বাদে 2 নম্বর কইতরা 2 নম্বর সবথেকে কি বড় নিয়ামত হইল। এইভাবে 2 নম্বর নিয়ামত কিতা, তকি উসমানী সাহেবের কথা আমার কথা না, আস্তা বিশ্ব বিখ্যাত সবথেকে কি বড় আলিম মুফতি তকি উসমানী সাহেব, বহুত বড় বুজুর্গ মানুষ। তাইন কইতরা ইমানর বাদে 2 নম্বর নিয়ামত হইল ইমানর তাকাজার ইলিম। ইমান আনছি আমরা, এখন আমরার করণীয় কিতা, ইমানে কিতা চায়, ইমানর চাহিদার ইলিম বহল। 2 নম্বর সবথেকে বড় নিয়ামত কিতা, ইমানর তাকাজার ইলিম। ইমানে কিতা তাকাজা করে, কিতা চায়, ইমানর চাহিদার ইলিম। সংক্ষেপ কথায় ইলমে দিন, দিনর ইলিম, দিনর ইলিম। ইমান আনলে কিতা করা লাগে, ইমান আনলে কিতা ছাড়া লাগে, এই জিনিসটা জানবার আর কোনো উপায় আসেনি? ইলমে দিন ছাড়া কোনো উপায় আসেনি? নাই। ইলমে দিন না হইলে মানুষ জানতো না ইমান কিলা রক্ষা করা লাগে। এর বাদে ইমান আনার কারণে মানুষের উপরে কিতা কিতা দায়িত্ব আয়, কোন কোন কাজ করা লাগে, কোন কোন কাজ বাদ দেবা লাগে, ইতা সারা জানবার একমাত্র উপায় হইল দিনর ইলিম। আর এই দিনর ইলিম পড়ার আর পড়াইবার জায়গা দুনিয়াত মাদ্রাসা ছাড়া আর আসেনি। দুনিয়াত তো বহুত বড় বড় ইউনিভার্সিটি হল আছে, কলেজ হল আছে, শিক্ষা প্রতিষ্ঠান হল আছে, কিন্তু আল্লাহর দিন, দিনর ইলিম, আল্লাহর বাণী, আল্লাহর রসুলর বাণী পড়াইবার মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান আসেনি, নাই। গতিকে মাদ্রাসা ইতা নগণ্য নাই। মাদ্রাসা ইক নাই, দেখতে তো দেখা যায় ছোট, হ্যাঁ, এই মাদ্রাসা ইকনাইন হইল কত দামি। এই মাদ্রাসার মধ্যেও একমাত্র দিনর ইলিম শিক্ষা দেওয়া হয়, ইমানর ইলিমর শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। আমি এই কারণে কইছি মাদ্রাসা হইল আমরার লাগিয়া ইমানর প্রাণ কেন্দ্র, ইসলামর প্রাণ কেন্দ্র। যতদিন আমরা মাদ্রাসা ইগনাইন টিকাইয়া রাখতাম পারমু, যতদিন মাদ্রাসার লগে আমরার সম্পর্ক থাকবো, ও অতদিন পর্যন্ত দুনিয়াত ইসলাম টিকিয়া থাকবো, ইমান থাকবো। যেদিন মাদ্রাসা শেষ, মাদ্রাসার লগে আমরার সম্পর্ক নাই, উলামায়ে কেরামহলর লগে সম্পর্ক নাই, জানিয়া রাখবা এই দিন আর কেউ দুনিয়াত ইসলাম বাকি রাখতে পারতা না, ইসলাম রে আর কেউ দরিয়া রাখতে পারতা না, একেবারে 16 আনা ধ্রুব। গতিকে এই মাদ্রাসা এখানে আমরা লাগে কতখান জরুরি। আমি প্রায় সময় আরো একটা কই, আরো একটা কথা, মসজিদ আল্লাহর ঘর, আমরা সবার জানা আছে নানি, এই জমিনের মধ্যে সবথেকে পবিত্র জায়গা, আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদ হইল আল্লাহর কাছে সবথেকে প্রিয় স্থান, প্রিয় জায়গা। কিন্তু মাদ্রাসার গুরুত্ব কম নাই। আর যদি ভালোভাবে চিন্তা করি তাহলে দেখমু মাদ্রাসা না হইলে মসজিদ অচল। মাদ্রাসায় মসজিদ রে খুরাক দে ভাই, অকল মসজিদ ইকান আল্লাহর ঘর সে শিকাইছে, মাদ্রাসার মেশাবে নানি। মসজিদ এবাদত করা হয়, এবাদত খানো ইকানি হয় মাদ্রাসার। মসজিদ ইমামে ইমামতি করইন, ইমাম খান তাকিয়া আইন মাদ্রাসার তাকিয়া। মসজিদ দিনের শিক্ষা দেওয়া হয়, সবাই মক্তব পড়ানি হয়, পড়ানেওয়ালা খান তাকিয়া আইন মাদ্রাসার তাকিয়া। হক্কা মাদ্রাসা না হইলে মসজিদ চলবনি, মসজিদ অচল। এই কারণে মাদ্রাসার গুরুত্ব এত বেশি, এত বেশি। আর দুনিয়ার বুকুত মানবতার যদি শিক্ষা কোনো প্রতিষ্ঠানে দিয়া থাকে, চ্যালেঞ্জ করিয়া কইব, এটা হইল একমাত্র মাদ্রাসা। মানবতার শিক্ষা যদি কোনো প্রতিষ্ঠানে দিয়া থাকে, মাদ্রাসা ছাড়া পৃথিবীর বুকুত কোনো প্রতিষ্ঠান নেই। চ্যালেঞ্জ। তার প্রমাণ দূরে যাইবার কাম নাই। বর্তমান পৃথিবীর পরিস্থিতি দেখলে আপনারা ফয়সালা করে নিতে পারেন, শিক্ষার কোনো অভাব নাই দুনিয়া, আসেনি। প্রযুক্তি আর আপনার বিজ্ঞান
কত উন্নত হইছে, উন্নত হইয়া লাভ কিতা হইছে? আজ কোটি 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 টাকা নাই, আপনার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার অনবরত জ্বালানি ওর ধ্বংস করা ওর মানুষ উপাস রইত্রা, আর ও অত কোটি কোটি আরব খারব টাকা নষ্ট করা ওর কিয়র লাগি? মানুষ মারার লাগি, নিরীহ মানুষরে হত্যা করার লাগি, নারী জাতিরে হত্যা করার লাগি, অসহায় মানুষরে হত্যা করার লাগি। আপনারা জানেন ইউক্রেনের যুদ্ধ ওর, এর বাদে ফিলিস্তিনের যুদ্ধ ওর, এই সমস্ত জায়গার মধ্যে আজ ফিলিস্তিনও প্রায় 1 লক্ষ নিরীহ মানুষ আহত এবং নিহত। হ্যাঁ, হসপিটালে রক্ষা পার না, বেমারি রুগী মানুষেও জান বাঁচাইতে পাত্রা না, শিবিরের উপরেও আক্রমণ ওর, অ্যাম্বুলেন্সের উপরেও আক্রমণ ওর, পানি বন্ধ করা ওর, খানি বন্ধ করা ওর, ঔষধপত্র পৌঁছিতে দেবা ওর না। আর কিতা আর কিতা আর কতখান জুলুম হইতো দুনিয়াত। মানবতার শিক্ষা দিলে, মানবাধিকারের শিক্ষা দিলে এটা ইসলামে দেয় আর দিছেও। হ্যাঁ, আর আইজো এই শিক্ষাটা মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, কোন মাদ্রাসায় আজ দিন পর্যন্ত একটা ক্ষেপণাস্ত্র বানাইছে না? বানাইছে নি কোন মাদ্রাসায় একটা ক্ষেপণাস্ত্র? কোন অ্যাটম বোম বানাইছে নি কোন মাদ্রাসায়? আমি কইয়ান না অ্যাটম বোম বানাইতা না আর ক্ষেপণাস্ত্র বানাইতা না, নিজের আত্মরক্ষার লাগি বানাইতা, ঠিক আছে, কিন্তু এটার যে অপব্যবহার, এটার যে অপব্যবহার, এই অপব্যবহার বন্ধ করতে হে ও মাদ্রাসায় বন্ধ করবে। বুজুর্গ হল সাহেব হল এই যত ধরনের অধিকার হইতে পারে ইটা অনেকে হইতা পারেন, কিন্তু আসলে ইটা মুখ থাকে, ইটা বাস্তবের মধ্যে থাকে না। জানোই না আপনারা যে আমেরিকায় সারা দুনিয়াত সন্ত্রাস বিরোধী কার্যকলাপ করে, আর সব সময় সন্ত্রাস সন্ত্রাস হইয়া সন্ত্রাস মিটাইবার লাগে অভিযান চালায়। আইজার হার বুজার বাকি রইছে দুনিয়ার মধ্যে সবথেকে বড় যদি কোন সন্ত্রাসবাদী থাকে তাহলে একমাত্র আমেরিকা, আর তার সেলা ইসরায়েল, তার জারজ সন্তান ইসরায়েল। বুজার কোনো অসুবিধা আছে নিয়া? এটা মুখর হতা নিজের স্বার্থ উদ্ধার করার লাগিয়া খোয়া হয় মানবাধিকার, সন্ত্রাসবাদ, টেরোরিস্ট, এটা মুখে খোয়া হয়। আসল উদ্দেশ্য হইল কিতা? আসল উদ্দেশ্য হলো নিজের স্বার্থ রক্ষা, নিজের স্বার্থ উদ্ধার। অস্ত্র বেচিয়া কোটি কোটি আরব খারব টাকা লাভ করা, নিজের দাদাগিরি দুনিয়ার মানুষের সামনে প্রতিষ্ঠা করা, আমি ইশারাতটা কি বলবো? এতে কোটি কোটি মানুষ মর কোনো বাধা নাই, ইনো আবার অধিকার কি? হ্যাঁ, তার স্বার্থ যদি বিরুদ্ধে হয়ে যায় তাহলে তালিবানে নারী জাতিরে আপনার বন্দি করি লইছেন, তারে আপনার পর্দা করিয়া রাখি দিয়েছেন, পর্দার ভিতরে বন্দি করিয়া, তখন হিবাই দি নারী অধিকার তাই দিকে লিখা, নারী অধিকার বলে লঙ্ঘন হয়েছে। আর আজকে যে কোটি লক্ষ লক্ষ হাজার হাজার নারী নির্যাতনের দুনিয়ার মধ্যে, আজ যে নিরুপায় নারী শিশু অকল হত্যা করার, কিন্তু সারা হত্যার দায়ী আর সব হত্যা করে একমাত্র আমেরিকায়, তার জারজ সন্তান দিয়া এইসব অত্যাচার অকল করার। আর দুঃখর কথা আজকাল মানবতা মানবতা মুসলমানের কাছেও নাই, বিশেষ করে পাবলিক নাই, শাসক গোষ্ঠী যারা, এরার কাছেও মানবতা নাই। মুসলমানই তো বহুত বড় কথা, বাদ দিলে মানবতাও নাই, মানবতাও নাই। আজ কোনো একটা মানুষের কোন রকমের কোনো দুঃখ লাগলো না, দরদ লাগলো না, সবে নীরব ভাবে দর্শক হইয়া আসুন, নীরব দর্শকর ভূমিকা পালন কতরা, বরংস সাহায্য কতরা, তেল দিয়া সাহায্য কতরা। ও যে বোমা বর্ষণ করা ওর তেল খেয়ে দে নামদারি তথাকথিত মুসলমান হলে দিতরা, মুসলিম শাসক হলে দিতরা, তেল দিতরা, আকাশপথ দিতরা, স্থলপথ দিতরা। ইসরায়েলর ভিতরে আইয়া আপনার মাল সামান ঢুকিত, হিবাদি হুসিয়কলে রাস্তা বন্ধ করি লইছইন। এখন সৌদি আরবে আরো কিছু তথাকথিত মুসলিম দেশ হলে আপনার স্থলপথ দিতরা, অবাদি ইসরায়েলর খানিয়ে, আর হিবাদি ফিলিস্তিনের গুণ মরি যাইতরা, ঔষধ হইতরা না, ফানি পাইতরা না, খানি পাইতরা না, হিগন্তর চিন্তা টান টান করার কোনো তৌফিক হইল না। আচরিত কথা সাহেব হল, বুজুর্গ হল।
আমি কইয়ার না, আল্লাহ রাসূলে কইছেন সারা দুনিয়ার মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, এক দেহর মতো, এক দেহর মতো। একটা শরীরের মধ্যে কোনো একটা অঙ্গর মধ্যে আঘাত লাগলে সারা শরীর প্রভাবিত হয়ে যায়। জ্বর উঠি দেব, জ্বর উঠবো না নি, জ্বর উঠি দেব। আর যদি কোনো একটা অঙ্গর মধ্যে কোনো প্রভাব পড়ে না, বোঝা যাইব এটা এটা প্যারালাইসিসে শেষ করি লইছে, নষ্ট হয়ে গেছে, ওলা বোঝা যাইব না নি। এখন আল্লাহর রাসূলের কথা হিসাবেও আপনারা ফায়সালা করুক কা, যারা যারা মনের মধ্যে কোনো দুঃখ লাগের না, যারা মনে মনে বইয়া খুশি কতরা, যারা আপনার ইন্ধন যুগাইতরা, যারা আপনার তেল দিয়া সাহায্য কতরা, গ্যাস দিয়া সাহায্য কতরা, এখনো টান টান বন্ধুত্ব আছে, এখনো খারবার আছে, তারার খারবার চলে। তুরস্কর কোটি কোটি টাকার খারবার চলে। এখন যে তুরস্করে আমরা বড় ভালো ধারণা করতাম, ও তুরস্করও এখন পর্যন্ত আবো কোটি কোটি টাকার খারবার চলে ইসরায়েলের থেকে। বরংস যুদ্ধ লাগার পরে 30% আরো বাড়িছে খারবার। হ্যাঁ, এখন ফয়সালা হরুক আল্লাহ রাসূলের হাদিস সামনে রাখিয়া। হ্যাঁ, এরা এরা মুসলিম সমাজের ভিতরে নিনা বাইরে, ভিতরে থাকলে তো তারা এটার কারণে দুঃখিত হইল। তারা তো আর কোনটা করা লাগে না, ইসলামে খেওয়ার উপরে জুলুম করার অনুমতি দিছে না, কোন নিরীহ মানুষরে মারার অনুমতি ইসলামে দিছে না। হ্যাঁ, এহুদি হলে মাত্রা হইয়া আইজ ভারত অন্য দেশ কোন এহুদিরে মারার ইসলামে অনুমতি দিত না। এই আওয়াজ উঠাইলে ইসলামে উঠাইছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম মিজরা উখরা। একজনে দোষ করছে আর আরেকজনে সাজা ভোগ করত, ইসলামে এই নিয়ম মানে না। যদি হাম্মাসে ভুল করিয়াও থাকে, মানি লইলাম তারা স্বাধীনতা সংগ্রামী নাই, আমি মানি লইলাম কিছু সময়ের লাগিয়া ৭৫ বছর তাকি তারারে নিজর দেশ দখল করিয়া জুলুম অত্যাচার করা হয়। এর বাদেও আমি মানি লইলাম তারা স্বাধীনতা সংগ্রামী নাই। আমি মানি লইলাম আমরা ভারতের যে স্বাধীনতা সংগ্রামী হল আসলা, এরাও সন্ত্রাসবাদী আসলা, মানি লইলাম কত বিলকুল লাগি। কিন্তু কথা হইল ই যে অসহায় নারী, অসহায় শিশু হল, বৃদ্ধ মানুষ হল, রোগী মানুষ হল, এরার দুষ্টা কিতা? হাম্মাসে দুষ করলে সাদা বুক করতানি অসহায় মানুষে, নিরীহ মানুষে, শিশু হকলে, মহিলা হকলে, রোগী হকলে। এটা কোন দেশের নিয়ম? এইটা তো কোনো মানব সভ্যতার নীতি হইতে পারে না। এটা তো বর্বরতার নিয়ম নীতি হইতে পারে। আজ যারা সভ্যতার গান গায় আর হয় আমরা সব থেকে বড় সভ্য, এরা থাকি অসভ্য দুনিয়ার মধ্যে আর অতীতেও মনে হয় কেউ আসলো না, অতীতে এরা থাকি অসভ্য কেউ আসলো না। ইসলামে নীতি জানাইয়া দিলেইছে যত বড় দুশ্মন হোক না খেলে, কিন্তু তার দুষ করার কারণে তার কোনো আত্মীয় স্বজনদের সাজা দেওয়া হইতো না, কোন নিরীহ মানুষরে মারার অনুমতি ইসলামে দেয় না। এইটা ইসলামের কাছে বহুত বড় একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ। সাহেব হল, বুজুর্গ হল, গতিকে এই সমস্ত অধিকারের শিক্ষা, এই সমস্ত মানবতার শিক্ষা ইটা দেয় একমাত্র মাদ্রাসায়। আল্লাহর রসুলের আদর্শ কিতা আসলো, আল্লাহর রসুলে মানুষের সঙ্গে কি ব্যবহার করিয়া গেছেন, সময় নাই। আমি একেবারে সংক্ষেপে হাদিস শরীফের সার মর্ম আমি কইতাম চাই, আর আল্লাহর রসুলের আদর্শ দেখুক। যারা আল্লাহর রসুলরে খারাপ পায়, যারা আল্লাহর রসুলের অবমাননা করে, তারা সামান্য খান খুলিয়া হুনুক চাই আল্লাহর রসুলের আদর্শ কিতা আস। আল্লাহর রসুলে খার কিতা ক্ষতি করলা, খার ক্ষতি করলা আল্লাহর রসুলে। আল্লাহর রসুলে ইসলাম প্রচার করছেন তান স্বার্থর লাগিনি না, দুনিয়ার মানুষরে দুজখ তাকি নরক তাকি মুক্তি দিবার লাগিয়া, বেশ তো নিবার লাগিয়া, তান স্বার্থর লাগিত নাই। এই আল্লাহর রসুলে দীর্ঘ 13 বছর পর্যন্ত নির্যাতন সহ্য করলা, তান আত্মীয় স্বজনে পর্যন্ত তারে কষ্ট দিলা, তান সহচর বৃন্দরে কষ্ট দেওয়া হইল, শেষ পর্যন্ত তানে মার্ডার করার পুরা পরিকল্পনা তলুয়া হয়ে গেছে, গড় অবরোধ করা হয়ে গেছে। ও অবস্থায় আল্লাহ রসুল দেশ ত্যাগ করিয়া সুদূর মদিনা শরীফ হিজরত করিয়া যাইতে বাধ্য হইলা। যে আল্লাহর রসুলে এত কষ্ট সহ্য করলা, আল্লাহর রসুলে ও আল্লাহর রসুলে
কোনদিন প্রতিশোধ খেওর লইছিলানি? আল্লাহর রসুলে প্রতিশোধমূলক প্রতিহিংসামূলক কোনো কাজ করছিল না। আজ তো দুনিয়াত হিংসা আর প্রতিহিংসা। অমুকে আমার উপরে আক্রমণ হল হেনে, হে স্বাধীনতার লাগিও হরুক আর জেতার লাগিও হরুক, তার 20 বইদা শেষ করে নিতাম, তার 20 বইদা শেষ করে নিতাম, দুনিয়াতে রাখতাম নাই। হাজার হাজার লক্ষ লক্ষ ঘর দরজা বিল্ডিং হল চুরমার করিয়া বলাই। এটা হইল প্রতিহিংসা। আল্লাহর রসুলে প্রতিহিংসামূলক কোনো কাজ কোনোদিন করছিল না। যে আল্লাহর রসুল রে এইভাবে মক্কা শরীফ তাকিয়া দেশ ত্যাগ করিয়া যাইতে বাধ্য করা হইল এত জুলুম অত্যাচার করিয়া, ও আল্লাহর রসুল বেশি দিন পরে নাই ভাই, মাত্র 8 বছর বাদে, মাত্র 8 বছর বাদে এই মক্কার মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তাই আরো কিছু গैर মুসলিম হকলের উপরে অত্যাচার করার কারণে হেরা গিয়ে আল্লাহ রসুলকে অনুরোধ করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরার উপরে তো মক্কার মানুষে বড় জুলুম করলা, আমরার মানুষরে হত্যা করি লইছেন, আমরারে সাহায্য করুক। ও আল্লাহর রসুল আইলা 10,000 সেনা লইয়া, 10,000 সেনা লইয়া আইসইন। এই সময় যদি চাইতা মক্কার এক একজন মানুষরে দড়ি দড়ি মূর্খর বাচ্চেন তোল্লাহান জব করতে পারলা হয়, কিন্তু আল্লাহ রসুলের ঘোষণা দিছইন, হ্যাঁ ঘোষণা করছইন, খেওরে মারা ওইতো নাই, খেওরের উপরে আক্রমণ করতে পারতায় না। তান সাহাবা হলরে বহুত জুস আসলো সাহাবা হলর মধ্যে, চাইছিলা যে একবারে ইট দিয়া ইট আপনার বাজাই দিতা, ওলা জুসর মধ্যে সাহাবা হল আসলা। আল্লাহ রসুলে কড়া নিষেধ করছেন, খেওরের উপরে হাত তুলিবেন, আক্রমণ করতে পারতায় না, খেওরে মারতে পারতায় না। খেও মারা তাইলে আচ্ছা ঠিক আছে, মারা তাইলে ঠিক আছে, তার জবাব দিতে পারো, নতুবা খেওরে মারতে পারতায় না। এর বাদে ঘোষণা দেবাইছেন যে বাইতুল্লাহ শরীফ মর মধ্যে প্রবেশ করি লইব হে নিরাপদ। যে আবু সুফিয়ান যা সারা জীবন মক্কার মানুষের পক্ষ তাকিয়া নেতা হইয়া কমান্ডারি করিয়া আল্লাহর রসুল আর সাহাবা হলরে কত কষ্ট দিলা, হৌ আবু সুফিয়ান দেও মাফ করে দিলি। কত বড় অপরাধী, এত বড় অপরাধী রে মাফ করে দিলি, মাফ করিয়া দিয়া অতখান সম্মান দিলা। আবু সুফিয়ানের ঘরে যাই না হামাইবা তাই ন নিরাপদ, যাই নিজের ঘরে হামাইয়া দরজা বন্ধ করিলে তাই ন নিরাপদ। আন্দাজ হইতরানি। আর এর বাদে সারা মানুষ যখন এক জমা হইছেন এক জায়গার মধ্যে, ডরাইয়া খালি খাফিতরা যে এখন আইজ আমরার কি অবস্থা হতো, আইজ তো আমরা রে একবারে জব করিয়া বাড়াই দিবা, শেষ করিলেইবা। আল্লাহ রসুলে কইলা তোমার তান ধারণা কিতা, আমি তোমার তান লোকে কিতা ব্যবহার করব। তারাও কইলা আপনারে তো আমরা ছোটবেলা তাকেও চিনি, আপনার ব্যবহার আমরা জানি, আমরা তো আশা করি আর আপনি আমরার লগে বালা ব্যবহার করব। আল্লাহ রসুলে কইলা যাও আনতুমুত তুলাকা, আজ তোমরা স্বাধীন, যতটা হসলা সব মাফ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা রে কোনো দোষারোপ করা যাইত না। মারা তো দূরের কথা, প্রতিশোধ লওয়া তো বহুত বড় কথা, তোমার তান কোনো দোষারোপ নাই, সব মাফ। আসন্নি দুনিয়ার কোনো মানুষ ইলা উদাহরণ, আইস তো সবথেকে বড় সভ্যতার যুগ, দেখাও কাছাই, হ্যাঁ ফারবানি খেও বড় থাকি বড় ধর্ম গুরু হক্কা ভাই, ধর্ম গুরুর মাত কিতা মাত হই, এহুদি ধর্ম গুরিয়া ইসরায়েল উবাইয়া খোর মুসলমানরে আর বাচ্চাইন তোরে মুসলমান রে নারী হকলরে সারারে হত্যা করতে পারবাই, কোনো অসুবিধা নাই, তারার নারী হকলর লগে দর্শনও করতে পারবাই, ধর্ম গুরিয়া উবাইয়া খোর। অনুমান না করুক সাহেব হল আর বুজুর্গ হল, আল্লাহর রসুলর সাসারে যে মানুষ হত্যা করলা, আল্লাহর রসুলর সাসারে খাটিয়া টুকরা টুকরা করিয়া খান নাক আঙ্গুল খাটিয়া আর ওটা দিয়া হার বানাইয়া পর্যন্ত পড়লা, আর এর বাদে কলিঞ্জা বাহির করিয়া সিবাইলা, ওটা মানুষের আল্লাহ রসুলে মাফ করিয়া আতর আগে ভাইয়াও মাফ, যাও মাফ। এর বাদে আল্লাহ রসুলে কিনা কইতরা, আল্লাহ রসুলে তার প্রিয় খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করিয়া কইতরা, ইয়া বুনাইয়া ইন কাদারতান তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লি আহাদিন ফাফআল। হে আমার মায়ার ফুয়া, হে আমার খাদিম, তুমি যদি পারো সকাল বিকাল এইভাবে করিও,
অর্থাৎ সকাল থেকে লইয়া বিকাল আর বিকাল থেকে লইয়া সকাল তুমি এইভাবে অতিবাহিত করিও যাতে তোমার মনের ভিতরে কোনো মানুষের ক্ষতি করার চিন্তাও হয় না। ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতি করার ইচ্ছা করা তো দূরের কথা, ও একবারে অটোমেটিক ভাবেও কোনো মানুষের ক্ষতি করার অশ্বাসা আর ক্ষতি করার চিন্তাও যাতে তোমার মনে আয় না। ওলা যদি তুমি ভারতে 24টা ঘন্টা খাটাই, আল্লাহ রসুলে কিতা কইছই, কোন মানুষের লোক ক্ষতি করার চিন্তা করিও না 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কোনো মানুষের ক্ষতি করার চিন্তাও যাতে তোমার মনের মধ্যে উদয় হয় না। এইভাবে যদি ভারতে তুমি সারাটা জীবন খাটাই, সুবহানাল্লাহ। খালি মুসলমানের কথা কইতরা না, আর এই হাদিসের ব্যাখ্যা ভারতের কোনো আলিমে খতরা না, আফগানিস্তানের আলিম হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি খতরা। লি আহাদি লি মুমিনিন লি মুসলিমিন নাই, কোন মানুষের সঙ্গে কোন মানুষের ক্ষতি করার চিন্তা না, কোন মুসলমানের নাই, কোন মানুষও। এই মানুষ মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মর বা অপেধর্মী মানুষ হোক, তার ক্ষতি করার চিন্তা করতায় না। আল্লাহ রসুলের শিক্ষা দিতরা তার প্রিয় খাদি মানুষ রে, কোন মানুষের ক্ষতি করার চিন্তা নাই। এর বাদে বড়র কথা হইল গীতা, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, জানিয়া রাখিও আমার প্রিয় খাদিম, এটা আমার মহান আদর্শ। সুবহানাল্লাহ। আমরা কিতা বুঝলাম, আল্লাহর রসুলে তার জীবনের মধ্যে কোনো মানুষের ক্ষতি করার চিন্তা করা তো দূরের কথা, ক্ষতি করার চিন্তাও তার মনের মধ্যে কোনোদিন আইছে না। সুবহানাল্লাহ। কার লগে? খালি মুসলমানের লগে নি? যে দিন আল্লাহর রসুলে ইসলামের দাওয়াত দিসলা, কজন মুসলমান আসলা হোক কাছাই আসলা নি কেউ? আস্তে আস্তে তো হযরত আবু বকর, হযরত খাদিজা, ওলা একজন দুইজন, হযরত উমর, আস্তে আস্তে মুসলমান হওয়া আরম্ভ হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুলে কইতরা কোন মানুষের লগে তাই কোনদিন হিংসা করা তো দূরের কথা, কোন মানুষের ক্ষতি করার চিন্তাও তার মনের মধ্যে আইছে না। ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, এটা আমার মহান আদর্শ। সুবহানাল্লাহ। কোন মানুষের কোনো ক্ষতি করছই না ভাই, তুমি কিয়র লাগিয়া তান বিরোধিতা করো, তান অবমাননা কিয়র লাগে হড্ডায়? হ্যাঁ, তোমার কিতা ক্ষতি করলা? তাই তো কোনোদিন তোমার ক্ষতির চিন্তা করছই না, তোমার ক্ষতির চিন্তা তার মনে আইছেও না। তাহলে কয়দিন বাদে বাদে ই ব্যঙ্গচিত্র বানাও ওখানে, অবমাননা হলে করো ওখানে, তান বেইজ্জতি করো ওখানে। তোমার বেইজ্জতি করায় তান কতখান কমবনি, কিচ্ছু হইতো না, জানিয়ে রাখি। তুমি ধ্বংস হইবা ছাড়া তান কিচ্ছু হইতো না। আল্লাহর রসুলর এই মহান আদর্শ হইল কোনদিন খেওরের ক্ষতি করা নাই, সব সময় মানুষের উপকার করার চিন্তা করছে। কিভাবে মানুষের উপকার করা যায় এই চিন্তা করছেন। এর বাদে নিজর লাগে সীমাবদ্ধ রাখত্রা না, তান সমস্ত অনুসারী অখলরে, সারা বিশ্বর মুসলমান অখলরে কইতরা মুখে খালি দাবি করলে হইতো না আমরা রসুলর আশিক, আমরা নবীর প্রেমিক, মুখে হইতে হইতো না, পরিচয় দেওয়া লাগবো, প্রমাণ দেওয়া লাগবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যাই না আমার আদর্শ অনুসরণ করবায় তাই না আমার প্রেমিক হইবাই। খালি মুখে দাবি করলে হইতো না আমি আল্লাহ রসুলের আশিক, আমরা নবীর আশিক, রসুলের আশিক, মুখে কইলে হইতো না। আল্লাহ রসুলে কইতরা জাহান যাই না আমার আদর্শ অনুসরণ করবায় তাই না আমার আশিক হইবাই। এখন আল্লাহ রসুলের আদর্শ কিতা? কোন মানুষের লোকে হিংসা করা নাই, কোন মানুষের ক্ষতির চিন্তা করা নাই, সব সময় মানুষের উপকার করার চিন্তা। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, শ্রেষ্ঠ ব্যক্তি হইল যে মানুষের উপকার করে। এই আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করার লাগি তার উম্মতরে কিভাবে আল্লাহর রসুলে কিভাবে কঠোর ভাবে নির্দেশ দিতরা, হইতরা আমার উম্মত আর আমার আশিক আর দাবি করে খামাইতো নাই, আমার আদর্শ অনুসরণ করা লাগবো, আমার বিশেষ করে এই মহান আদর্শ তোমাতান অবলম্বন করা লাগবো, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা করতে না।
আজ দুঃখর কথা, আজ আমরা মুসলমানের ক্ষতি, প্রতিবেশীর ক্ষতি, আল্লাহ রসুলে প্রতিবেশী সম্পর্কে কত যে গুরুত্ব দিয়া, কত যে আল্লাহ রসুলে কঠোরভাবে নির্দেশ দিয়া গেছেন, তোমার প্রতিবেশী মুসলমান হোক আর গর মুসলমান হোক, এহুদি ইটা তো এখানে পয়লা দিন তাকিয়াও নবীর আর মুসলমানের দুশ্মন। কিন্তু আল্লাহ রসুলে এহুদি প্রতিবেশীরও খবর লইছেন। তান সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরে একবার বাড়িত আসলা না, তান বাড়িত ছাগল জব করা হইছে, বাড়িত আইয়া জিকাইছেন, আমার হৌ হিবাড়ির আমার প্রতিবেশী এহুদিরে তুমি তাইন মাংসর ভাঁড় দিসলাইনি, খবর লইতে আইয়া, এ আমার প্রতিবেশী, তারে দিছনি। এটা নবীর শিক্ষা, নবী শিক্ষা দিছেন। প্রতিবেশী খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, যে কোনো মানুষ হোক, তার লগে সদ্ব্যবহার করতে লাগবো। আর যদি তারে কষ্ট দেও তো তুমি মুমিন হইতে পারতে না, মুসলমান হইতে পারতে না। কোনো মানুষে যদি তোমার হাত থাকি তোমার মুখ থাকি কষ্ট পায়, তে তুমি মুকর মুসলমান, তুমি প্রকৃত মুসলমান নাই। সাহেব হল, বুজুর্গ হল, এর বাদে আল্লাহ রসুলে কিতা কইতরা, ওয়াযালিকা মিন সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। শেষ কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله আপনার বান্দা আখলেরে বা মৌলা জেলা দিল কুলিয়া আপনার দিনর মাদ্রাসাত সাহায্য করছেন দয়াল। আয় আল্লাহ আপনি ওলা আপনার রহমত দিয়া তারারে মালামাল করিয়া দিলা ওরে বা দয়াল। আয় আল্লাহ এই সমস্ত সদকা ফল আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে আপনি দূর করি দেও। আয় আল্লাহ সবর নেক আশা খানা ইনতা পুরা করি দেও। আয় আল্লাহ সবর মুর্দেগান ফলরে মাফ করি দেও, দরজা বুলন ফরমাও। আয় আল্লাহ খাজ খারবারের মধ্যে রিজেকর মধ্যে বরকত আতা ফরমাও। আয় আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত আতা ফরমাও। আয় আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত হল তাকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ অনেক ভাই হল দেশে বিদেশে আছেন রে দয়াল। আয় আল্লাহ আপনি সবর জান মাল ইমান আবরুর হেফাজত খান্তা ফরমাও। আয় আল্লাহ সবরে কামিয়াব বানাইয়া গুরাইয়া আপনি বাড়ির মধ্যে আনিও। আয় আল্লাহ এই মাদ্রাসারে আরো বেশি বেশি আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত হল আছে আপনি গায়েব তাকি পুরা করে দিলাম। আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম হল, মাদ্রাসার তালাবা হল, মাদ্রাসার কমিটির বুজুর্গ হল, পরিচালক হল, সারারে আপনি কবুল ফরমাও। বিশেষ করে যারা সব সময় মাদ্রাসার সাহায্য করেন, সব সময় মাদ্রাসারে মায়ার নজরে দেখেন, আয় আল্লাহ আপনি তারা সবরে কবুল ফরমাও, সবর উপরে রহম আর করম ফরমাও। আয় আল্লাহ আপনি আমরা সবরে দিনের খেদমতর লাগি কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা আপনি শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দিনের খেদমতর মধ্যে রাখিও মৌলা। আয় আল্লাহ আমরা যার যে পেরেশানি আছে, আয় আল্লাহ যার যে বেমার আজার আছে দূর করি দেও। আয় আল্লাহ আয় মৌলা আমরা সবর নেক আশাখানা ইনতা পুরা করি দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আপনার হবিবে যত বালাই খুঁজিছই না আমরাও খুঁজিয়ার। আয় আল্লাহ আপনি আমরারেও দান ফরমাও। আয় আল্লাহ নবীজে যত বুড়াই থাকি ফানা চাইছেন আমরাও ফানা চাইয়ার। আয় আল্লাহ আপনি আমরারে ফানা দিলাও। আয় আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার দোয়া খান্তা কবুল করিলাও। আয় আল্লাহ আপনি আমরার দোয়া খান্তা কবুল করিলাও। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين وصلى الله